দেখুন বন্য প্রাণীদের জীবন কাহিনী। বন্য প্রাণীরা কিভাবে বনে বাস করে দেখুন সে কাহিনী। এখানে হাতিরা পানিতে নেমে খেলা করতেছে এবং এই দলে অনেকগুলি হাতি আছে যারা একসঙ্গে চলাফেরা করে এবং যেখানে যায় দলবদ্ধভাবেই চলাফেরা করে। জঙ্গলের মধ্য দিয়ে এরা সবসময় দলবদ্ধভাবেই বাস করে, কারণ জঙ্গলে শুধু হাতি বিচরণ করে না, আরও অনেক প্রাণী বিচরণ করে। বাঘ, সিংহ, গন্ডার, অনেক কিছুই। তারপরও তারা যত বড় প্রাণী হোক সতর্ক থাকতে হয়, কারণ তাদেরকেও আক্রমণ করে। দেখুন এই বন্য প্রাণীগুলি, এদেরকে বলে নীলগাই। এরাও দলবদ্ধভাবে সবসময় চলাফেরা করে। এরা যাচ্ছে দলবদ্ধভাবে, সমস্তগুলোই জঙ্গল থেকে দূরে বিশাল মাঠ আছে জোড়া, যেখানে লক্ষ লক্ষ প্রাণী একত্রিত ঘাস খায়। সেই জায়গা দেখুন, বিভিন্ন প্রাণীরা এখানে আসে। এটা জঙ্গল থেকে অনেক দূর, এখানে আসে ঘাস খায় এবং এখানেও বাঘ, সিংহ আসে তাদেরকে আক্রমণ করার জন্য। এটা একটি ঝর্ণা যা জঙ্গল থেকে বেরিয়ে আসছে মাঠের মধ্য দিয়ে। দেখুন ভাঙতে ভাঙতে বহু দূর পর্যন্ত ভাঙে নালার সৃষ্টি হয়ে গেছে। এই পানি কিন্তু সবসময় চলতেই আছে, অনবরত। এই প্রাণীগুলি খায়। এই প্রাণীগুলো অনেক সময় শুষ্ক মৌসুমে দেখা যায় যে পানিগুলি অভাব হয়ে যায়, পানিগুলি শর্ট হয়ে যায়, শুকিয়ে যায়। তখন কিন্তু এই প্রাণীগুলি বহু দূরে যায় পানি খাওয়ার জন্য। দেখুন এই প্রাণীগুলি জঙ্গলের গরু যাকে বলা হয়। তো এই প্রাণীগুলি সবসময়, প্রতিটা প্রাণী দলবদ্ধ থাকে। যারাই দল ছুট হয়ে যায় তারাই কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যায়। তাই দেখুন কোনো প্রাণী দল ছাড়া চলতে চায় না। যদিও দেখেন হয়তো একক প্রাণী, কিন্তু তারা দলের আশেপাশেই আছে, দূরে নাই। কারণ যখনই কোনো ব্যতিক্রম ঘটে তখন চিৎকার করলে আরগুলো কিন্তু সবাই সজাগ হয়, আগে আসে। দেখুন এখানে পানি খাওয়ার জন্য হরিণগুলি চলে আসছে। এখানে খালি হরিণই না, দেখেন ওই তো জেব্রা দেখা যাচ্ছে, জেব্রাও আসে। এই জঙ্গলে অসংখ্য জেব্রা আছে, যার ভিডিওগুলো পরবর্তীতে পাবেন, পরবর্তী খণ্ড দেখবেন, অবশ্যই সুন্দর দেখতে পারবেন। তো বহুত প্রাণী, জঙ্গলটা পৃথিবীর 1/3 প্রায় জঙ্গল। কারণ আমরা এখানে বুঝতে পারি না, জঙ্গলের এলাকা অ্যামাজন জঙ্গলকে বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর ফুসফুস। আফ্রিকার জঙ্গল বিশাল, এগুলি ভিতরে মানুষ ঢুকতে পারে না। তারপরেও এখন অনেক কৌশলে মানুষ ঢোকে, আর আপনার ড্রোন থেকে এগুলি ভিডিওগুলি হয়। আর এই ভিডিওগুলি অনেক সময় ভিডিও করতে যায়ও বিপদের সম্মুখীন হতে হয়, কারণ এখানে তো মানুষ বাস করে না, এখানে বাস করে শুধু প্রাণীরা। এরা সব একটা প্রাণীর ওপর আরেকটা প্রাণী আক্রমণ করার জন্য সবসময় সজাগ হয়ে থাকে। এগুলি থেকে তারা সবসময় নিরাপদ থাকার জন্য সবাই একটু নিরাপদে আশ্রয়ে থাকে। দেখেন এই জেব্রাগুলি কত সুন্দর। এখানে এই জায়গাতে কিন্তু হাজার হাজার জেব্রা আছে, একটি দুইটি না, বিশাল বড় জেব্রার পাল। এরা নিরাপদ জায়গায় সবসময় বসবাস করে এবং নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করে,
যেন বাঘ সিংহর আক্রমণ থেকে তারা বাঁচে। তাই সবাই নিরাপদ জায়গায় খোঁজে।